দর্শক আসসালামু আলাইকুম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি মার্কেটে আমরা এখন আছি। জানেন তো, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মার্কেটগুলিতে অনিয়ম এবং বিভিন্নভাবে সমালোচনায় কিন্তু শীর্ষেই। আমরা এখন আছি গুলিস্তান ট্রেড সেন্টারে। আমরা এখানে কথা বলবো এই মার্কেটের যে সাধারণ সম্পাদক আছেন তার সাথে। আমরা একটি বিষয় আপনাদের জানাতে চাই, এই মার্কেটটি কিন্তু পার্কিংয়ের যে জায়গাটি ছিল বা যেটা আন্ডারগ্রাউন্ড বলা হয়, সেই জায়গাটিতে অনেকদিন আগেই মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলুর তাপস মার্কেট পরিষ্কারের একটি বিশেষ অভিযান চালিয়েছিলেন। সেই অভিযানে এই মার্কেটটিও পড়েছিল এবং সেই উচ্ছেদ অভিযান হয়েছিল। আরেকটি বিষয়, মার্কেটটি কিন্তু পুনরায় তৈরি করা হয়েছে, নির্মাণাধীন আছেন, কিন্তু কাজটি অনেক দিন যাবৎ থেমে আছে। সেসব সার্বিক বিষয়ে মার্কেটের কী অবস্থা এবং আগামীতে মার্কেট সম্পর্কে কি কি প্ল্যানিং আছে সেসব বিষয়ে একটু কথা বলবো এই মার্কেটের সাধারণ সম্পাদকের সাথে। আমি শুরু থেকেই মার্কেটের দোকানদার, তখন ওই সদস্য, তখন এই মার্কেটটা অর্ডার হয়। এরশাদ সাহেব আমলে এই মার্কেটের অর্ডার হয়। সেই অর্ডারে লেখা থাকে এই যদি ঢাকার সিটির ভিতরে যদি কোনো মার্কেট নির্মাণ করা হয়, সেটা সিটি কর্পোরেশনের আন্ডারে করতে হবে। তখন আমরা পূর্ত মন্ত্রণালয় থেকে অর্ডার এনে সিটি কর্পোরেশনের মালিক হয়। হওয়ার পরে দুই মন্ত্রণালয় মিলে আমাদের এই মার্কেটের তালিকা করা হয়। তালিকা করার পরে হয় তখন মেয়র ছিলেন হানিফ সাহেব। তালিকা করে আমাদের হকার পুনর্বাসনের জন্য এই মার্কেটটা দেওয়া হয়। হকার পুনর্বাসনের কাজ চলতে থাকে, মানে দুই মন্ত্রণালয় মিলে 1345টা দোকান পায়। পাওয়ার পরে 1345টারই স্যাংশন হয়। সেই হিসেবে 2,62,00,000 টাকা দিয়ে মেয়র সাহেব ভূমি মন্ত্রণালয় থেকে এই জায়গা কিনে খরিদ করে, হানিফ সাহেব খরিদ করে হকার পুনর্বাসনের জন্য দেয়। তখন আমরা এই কাজ চলতে থাকে। প্রথম 3 সেট হয়। 3 সেট হওয়ার পরে পরবর্তীতে আস্তে আস্তে এটারে টাকা জমা নেয়। টাকা জমা নেওয়ার পরে 20,000, 30,000, 50,000 করে টাকা জমা নেয়। জমা দেওয়ার পরে আরও অনেক গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে। সাদেক হোসেন খোকা আসছে, সাইদ খোকন আসছে, পার হয়েছে এখন ফজলুল তাপস। এখন এই পর্যন্ত এসে ঠেকছে, এখন 5 লক্ষ টাকা করে জমা। আমাদের এর আগে 2 লক্ষ করে টাকা জমা ছিল 250 দোকানের মতো। সেই 250 দোকান বাতিল করে দিয়ে গেছিলো সাইদ খোকন। এখন এই ফজলুল তাপস গরিবের বন্ধু, নগরপিতা, উনি মানে খুব ভালো মানুষ। উনি বলে একজনের দোকান কেন মার যাবে। তখন সে মোটামুটি একটা সুযোগ দিছিল, তাতে 120টার মতো লোকে টাকা জমা দিছে 5 লাখ টাকা করে। এখনও 120টা না কয়টা বাকি আছে, এগুলো উনি বলছে দিবে। দিলে আমার পরিপূর্ণ হবে। চৌধুরী আলম 306টা একটা অ্যাড করার পরে 1646টা হয়। এখন 1646ই সদস্য পূরণ বাজারে। তারপরে সাংগঠনিক সম্পাদক ছিলাম, তারপরে সেক্রেটারি হয়েছে আজ 5 বছর। এখন মামলা চলতেছে অর্পিত। এখন নির্মাণাধীন, নির্বাচন হয় না। 4-5 বছর ধরে আমি সেক্রেটারি। তা আমি মেয়র সাহেবের কাছে যাচ্ছি অনাবরত। তখন ওই নিচে যখন আমরা বরাদ্দে যাই, অনেক দোকানদাররা রাস্তায় রাস্তায় ঘুরছে, মার্কেট হয় না। তখন ওই নিজ খরচে আমরা কিছু দোকান করে নিই। এটা সাদেক হোসেন খোকার আমল। আমরা খাজনা ট্যাক্সও দিই। দেওয়ার পরে মেয়র সাহেবের দেখাইছি। দেখানোর পরে বলছে যে এটা তো চলবো না, এটা তো ওই সাদেক হোসেন খোকা যে নকশা করে গেছে, নকশার বহির্ভূত কোনো দোকান থাকবে না। তখন বলছে ঠিক আছে, ওই নকশার বহির্ভূত যা আছে মেয়র সাহেব ইঞ্জিনিয়ার পাঠাইছে, তারপরে বোলডুজার পাঠাইছে, অফিসাররা আসছে, আসার পরে সেগুলো ভেঙে দিছে। আর যেগুলো আছে এগুলো বলছে যে উপরে যখন উনি আমাদের দোকান বরাদ্দ দিব, আমরা নিজ খরচ এটা করছি, নিজ খরচ এটা ভেঙে আমরা নিয়ে চলে যাব, উপরে আমরা দোকানদারি করবো, আর নিচে আমাদের গাড়ি পার্কিং থাকবে। এই পর্যন্তই আমার জানা। অনেকদিন যাবৎ চলছে, কন্ট্রাক্টর ভালো না। গত সপ্তাহে আমি আমার মেয়র সাহেবের কাছে আমি প্রশ্ন করছি, আর তো পারি না। তখন মেয়র সাহেব বলছে আমি সব ক্যান্সেল করে দিছি, এই কন্ট্রাক্টর বাদ নতুন কন্ট্রাক্টর দিয়ে আপনার মার্কেট সুন্দর করে দেব। তা তো আমি মনে করি 1-1.5 বছর সময় লাগবে, তা তো আমরা সহ্য করে নিব। তখন উপরেটা লটারি হয়ে গেলে দোকান দিয়ে দিলে নিচেরটা আমার রাখার প্রয়োজনই নেই, প্রশ্নই আসে না। আমরা তো গাড়ি পার্কিং চাই, একটা হুন্ডা রাখতে হয়, দোকানদারকে গাড়ি রাখতে হয়। আমাদের গাড়ি সুন্দর পার্কিং আছে, আমরা গাড়ি পার্কিং রাখবো।
মার্কেটের তুলনায় আপনাদের এই মার্কেটটার বেহাল দশা। বেহাল দশা। এই বেহাল দশাটার জন্য দায়ী কে? দায়ী কন্ট্রাক্টররা, দায়ী হলো কন্ট্রাক্টর। বর্তমান যে কন্ট্রাক্টর এটা হলো বেশি দায়ী। এই কন্ট্রাক্টরটা কে ছিল? কন্ট্রাক্টরটা আমরা শুনছি আমাদের ফরিদ উদ্দিন রতনের ভাই, তার ছোট ভাইয়ের নামে কন্ট্রাক্ট, কিন্তু কাজ তো করে না কিছু। বিলগুলি কোথায় ফেলছে? কি বিল উঠেছে এটা তো অত আমি জানি না, তবে এটুকু জানি আমি রিপোর্ট দিছি। এনে অবৈধ দোকান অনেক করছিল, সেগুলো মেয়র সাহেব ভাঙছে, আরও আছে কিছু অবৈধ দোকান করে। এগুলো মেয়র সাহেবের যদি কোনোদিন আমারে ডাকে কিংবা ওই ম্যাপ দেখে, আমাদের ম্যাপ আছে তো, পরে এখনও অবৈধ দোকান আছে, অনেক বিক্রি করে টাকা নিয়ে গেছে। এই মেয়র সাহেব কঠিন, কোনো বেচা কেনা নাই, বিক্রি করতেও পারবো না ইনশাল্লাহ। এখন আমরা মাঝখানে যে বিএনপি ক্ষমতায় যখন ছিল, আমরা তো ছিলাম না এখানে, তখন তো চৌধুরী আলম আমাদেরকে বাইর করে দেয়, কারণ এই জিনিসটা তৈরি করছি আমরা ফুটপাথ থেকে। মায়াটা তো আমার বিষয়, আমার হাতে তালিকা করা, এই 1345টা তালিকা আমি নিজে টাইপ করছি। কিন্তু এই কন্ট্রাক্টর যে কি গজব, কোনো কাজ করে না, কাজ না করে বিল নেয়, মানে যাতা অবস্থা। আমার বিদ্যুৎ বিল দেয় না, আমি অ্যাপ্লিকেশন দিয়ে রাখছি। আমার পানির বিল দেয় না, অ্যাপ্লিকেশন পানির বিল কাটিয়ে রাখছি। আমার পানির বিলটা পর্যন্ত দেয় না, এরা টাকাই দেয় না, মানুষের টাকা দেয় না, মানুষ কাজ করবো কীভাবে? আর একটা হলুদ বলে একজন এই লিভার কন্ট্রাক্টর ছিল, সে 2 কোটি টাকা পাবে, ওটা কানতে কানতে হেনতেন গেছে। লিভার আসলে লিভার টাকা দিতে চায় না ঠিকভাবে, তা মানুষের কাজ করবো কোন? মেয়র সাহেব আমার সুন্দর ডিসিশন দিছে, বলছে আমি ওই কন্ট্রাক্টর রিজেক্ট করে দিছি সব ফাইল, আমি নতুন কন্ট্রাক্টর দিয়ে আপনার মার্কেট করে দেবো, তাইতে আমরা খুশি।